আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব কবরের জিয়ারত করার নিয়ম ও দোয়া ও মুনাজাত। কবর জিয়ারতের নিয়মে পৃথিবীর সকল মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমাদের অনেকেই নিকটজন পৃথিবী ছেড়ে অনন্ত জগতের পথে পাড়ি জমিয়েছেন। আমরা জানি না তাদের সাথে আল্লাহর মুআমালা কি হয়েছে। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছে আমরা তাও জানি না। আমাদের হৃদয় কাঁদতে আমরা তাদের কবরের কাছে যাই, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। এ কবর জিয়ারতে রহিয়াছেন নবীজির দেখিয়াছেন যাওয়া কিছু পদ্ধতি, কিছু দোয়া। আসুন কবর জিয়ারতের দোয়াগুলো জেনে নেওয়া যাক সম্পূর্ণ নিয়ম কারণ। কবর জিয়ারতের দোয়া পাঠ করার বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ কবর জিয়ারত করতে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب النار। আবু বুখারী, মুসলিম ও নাসাঈদ। হে আল্লাহ, আমাকে কবরের আযাব ও জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পর আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। কবর গ্রহে হে মুমিন মুসলিম অধিবাসীগণ, আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ চাইলে আমরাও আপনাদের সাথে মিলিত হব। আমি আমাদের জন্য এবং তোমাদের জন্য আল্লাহর নিকট নিরাপত্তা কামনা করছি। সহিহ মুসলিম। অতঃপর মৃত্যুদের গুনাহ খাতা ও ভুল ত্রুটি মোচনের জন্য আল্লাহর নিকট দোয়া করা, যেমন কুরআনে যে আল্লাহ তাআলা মৃতদের জন্য দোয়া শিখিয়েছিলেন। তিনি বলেন, রব্বানা গফিরলি أنا وإلى قولنا الذين ومسلمين। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং আমাদের ভাইদেরকে ক্ষমা করে দাও, যারা ঈমানের সাথে আমাদের আগে দুনিয়া থেকে চলে গেছে। সূরা হাশর 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, ক্ষমা প্রার্থনা করো নিজের জন্য এবং মুমিনদের জন্য। সূরা মুহাম্মদ 47 নম্বর আয়াত। সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন ক্রিয়া শেষ করে কবরের পাশে দাঁড়িয়ে সাহাবাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলছিলেন, আনতাগফির লি ইলাহিকুম ওয়াসালুল্লাহু
أن تبيت فإنه لا الله তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও, দোয়া করো যেন সে চির সুখে থাকে। আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে অপর মুসলমান ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।